আজকে আমি বানাবো পোলাও। পোলাও বানানোর জন্য আমি এখানে রিফাইন্ড তেল কিছুটা নিয়ে নিব, সঙ্গে মিক্স করে নেব কিছুটা ঘি। পোলাওর সঙ্গে যদি আমি ঘিটা মিক্স করে নিই তেলের সঙ্গে খুশবুটা খুব সুন্দর হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে নিচ্ছি। আমি কারা মশলা নিয়ে নিয়েছিলাম এখানে। জিরেটা ফুটে গেলে আমি ঢেলে দেবো পেঁয়াজ। লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজটা আমার যথেষ্ট লাল হয়ে গেছে। এখানে আমি কেটে নিয়েছিলাম ফুলকপি, আলু, গাজর, সঙ্গে দিয়েছি একটু সয়াবিন। আমি ঢেলে দিচ্ছি। এটার মধ্যে আমি দিয়ে নেব পরিমাণ মতো নুন, হলুদ, ধনিয়া পাউডার, গরম মশলা আমরা গোটা গোটা দিয়েছি, ওই জন্য খুব সামান্য পরিমাণে আমি গরম মশলা দিচ্ছি। লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু আমি মশলা পোলাও বানাচ্ছি, তার জন্য মশলা দিলাম। আর সাদা পোলাও বানালে সেটা ফিকা ফিকা হতো, শুধু লবণ থাকতো। এই পোলাওটা অনেক সময় যদি আমরা সবজি না বানাই খেতে খুব ভালো লাগে। এর মধ্যে সবজি থাকছে, মশলা থাকছে, খাবারের স্বাদটাই খুব আলাদা, অন্যরকম ভিন্ন রকম হবে। ওই জন্য মশলা পোলাও আমি নাম রেখেছি। এখানে আমি 1 গ্লাস চাউল নিয়েছিলাম, 2 গ্লাস জল আছে, আমি ধুয়ে রেখেছি। এটা আমি 3-4 মিনিট নেড়ে নিয়েছি, ঢেলে দেব। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম আছে একটা সিটি নিয়ে নিব কুকারটায়। কুকারটা খুলে নিয়েছি, আমার পোলাও রেডি। না জল আছে না ঘুলে গেছে, একদম খাড়া খাড়া চাউলটা আছে, খুব সুন্দর হয়েছে। এটা যদি অনেক সময় মনে হয় সবজি নেই, সবজি ছাড়াও খেতে চাচ্ছেন, খেতে পারেন। খুব সুস্বাদু। ঘরে বানিয়ে ট্রাই করবেন একবার, খেয়ে দেখবেন কেমন হয়েছে। এবার আমি কুকারটা খুলে নিয়েছি। খুব খাড়া খাড়া চাউলটা আছে, ঘুলেও যায়নি, খুব সুন্দর কালার এসেছে, খুব সুন্দর হয়েছে। অনেক সময় মনে হচ্ছে সবজি নেই ঘরে, কিংবা এমনি খেতে চাইছেন। খুব সুস্বাদু একটা পোলাও, মশলা পোলাও। আমি সবসময় প্রতিনিয়ত এরকম বানিয়ে থাকি। আপনারা ঘরে চেষ্টা করবেন এভাবে বানিয়ে খাবার। আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই মশলা বিরিয়ানির কালারটা। মশলা পোলাও, মশলা বিরিয়ানি যা বলতে পারেন।